হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা আর আলু বড়ি দিয়ে পোস্ত। সজনে ডাঁটা তো বাজারে চলে এসছে, এখন সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। এই সজনে ডাঁটা দিয়ে এভাবে আলু পোস্ত বানালে, সজনে ডাঁটা ও আলু দিয়ে বড়ি দিয়ে এত সুন্দর একটা আলু পোস্ত বানালে গরম ভাত আর ডালের সাথে অপূর্ব লাগে। তো চলো দেখে নাও রেসিপিটা। এখানে আমি দেখো আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু লম্বা লম্বা করে, ঠিক আলু ভাজার মতন একটু মোটা করে এবং লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ডাঁটাগুলো পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে নিয়ে নিয়েছি। এবার এই রেসিপিটা আমি শুরু করি, চলো। তো দেখো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি এখানে কিছুটা বড়ি আমি ভেজে নেব। এখানে কিছুটা বড়ি নিয়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো বড়িগুলো ঠিক এরকমভাবে একটু লাল রং ধরে গেলেই আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বড়িগুলোকে। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে আমি এখানে ভেজে নেব। ভেজে নেব বলতে খুব বেশি কিন্তু ভাজবো না, ঠিক হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তো হালকাভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো যত রং ধরার দরকার নেই, ঠিক হালকা ভেজে দেখো এরকমভাবে ঠিক ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। আর আগে ভেজে নিলে ডাঁটা খেতে কিন্তু স্বাদটা খুব ভালো হয় পোস্তর। তো দেখো এরকমভাবে ডাঁটাগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর ভাজার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি কিন্তু এবার ডাঁটাগুলোকে পুরো তুলে নিচ্ছি। সমস্ত ডাঁটা আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে চলবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। তো আমি তুলে নিলাম। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবং পাকা লঙ্কা দুটো আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করলাম। তো দেখো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলোকে, যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে দেখো এরকমভাবে আমি ঠিক নাড়াচাড়া করে নিচ্ছি, হালকাভাবে নাড়াচাড়া করে নেব। দেখো হালকা ভাজা ভাজা করে নেব এগুলোকে, খুব বেশি ভাজা আমি করব না। এবার এর মধ্যে আমি লবণ যোগ করব, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে যে ডাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে যোগ করে দেব। তো ডাঁটাগুলো দেওয়ার পরও আলুর সাথে ডাঁটাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব সামান্য। তো দেখো এরকমভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আমি কিন্তু কোনো জলের ব্যবহার করছি না, ডাঁটা থেকে যে এক্সেস জলটা বেরোবে সেটাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমি পোস্তটা বেটে নেব। দেখো এখানে আমি 3 চামচ মতন পোস্ত নিচ্ছি মিক্সি জারে। এখানে আমি 3 চামচ পোস্ত নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে 3 চামচ মতন আমি পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তর মধ্যে আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম 4টে। ঝালটা তোমরা তোমাদের মতন দিও। এবার এটাকে পেস্ট তৈরি করে নেব। দিয়ে পেস্ট আমি করে নিচ্ছি। এদিকে দেখো এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু জলের ব্যবহার করিনি। এই আলুগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো এরকম পর্যায়ে আর সেদ্ধ করার প্রয়োজন নেই। এইরকম পর্যায়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে দিয়ে দিলাম। এবার বড়ি, ডাঁটা এবং আলুকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি এখানে পোস্ত বাটাটা যোগ করে দেব। সমস্ত পোস্ত বাটা আমি এখানে দিয়ে দিলাম।
তার মধ্যে একটু জল নিয়ে, মিক্সি জারের মধ্যে একটু জল নিয়ে আমি যোগ করে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব পোস্তটাকে। পোস্তটা দেওয়ার পরে খুব বেশি কিন্তু এটাকে নাড়াচাড়া করব না, কারণ পোস্তর গন্ধটা তাহলে চলে যাবে। দেখো এটা পুরো এরকমভাবে নাড়াচাড়া করে নেবে। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। ওপর থেকে আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চাইলে তোমরা একটু বাড়িয়েও নিতে পারো লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা প্রায় হয়ে এসছে। এরপর এটাকে স্ট্যান্ডিং টাইম চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু আমাদের এই পোস্তটা রেডি হয়ে যাবে। স্ট্যান্ডিং টাইম রেখে দেওয়ার পরে আমি ফিরে আসছি। তো দেখো স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে, আমি ফিরে এলাম। এটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে। সজনে ডাঁটার এই পোস্ত কিন্তু অসম্ভব খেতে ভালো হয়। গরম ভাতের পাশে ডাল আর এই সজনে ডাঁটার পোস্ত যদি থাকে তাহলে কিন্তু শুধুই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করব আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যেসব বন্ধু আমার ভিডিওটা নতুন দেখছো তারাও আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করব এরকমভাবেই তোমরা পোস্ত ডাঁটা পোস্ত বানাবে এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এখানে, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।